আজকে ২ দিন যাবৎ আমার সাথে যে কি হচ্ছে কি বলবো? মানে সকালে উঠতেই পারতেছি না। ঘুম থেকে উঠতে ৭ঃ০০ ৭:৩০ বেজে যাচ্ছে। আজকেও সেম একই কাহিনী। ঘুম থেকে উঠছি ৭:৩০ বেজে গেছে। ওর বাবাও ডাক দিছে না। কারণ আমরা যেহেতু একটু সোশ্যাল মিডিয়ায় কাজ করি, ঘুমাইতে কিন্তু অনেকটা লেট হয়। ১টা ২টা বেজে যায়। তো সেই ১টা ২ টায় ঘুমিয়ে আবার সকাল ৬টার দিকে উঠা আসলে একটু টাফ হয়ে যায়। তবে এতদিন আমি উঠতে পারছি। কিন্তু আজকে ২ দিন ধরে ওই যে সৃষ্টির স্কুল বন্ধ, একটা আলসেমি ভিতরে ঢুকে গেছে যে ওর তো স্কুল নাই, কোনো সমস্যা নাই, কোনো চাপ নাই। কি করব? বেলা হইছে তো হইছেই। তো আসলে একদিন যদি একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, সেই দিনে মানে কাজ করে আর কোনো শান্তি পাওয়া যায় না। দিনের সাথে দৌড়াইয়া একদম পারা যায় না। একটু সময়ের এদিক সেদিক হইলে সব গেল আরকি। সব মিস। মানে সময় মতো আর কোনো কিছুই করা যায় না। তারপর বাহিরে চলে আসলাম। দেখেন কি সুন্দর দৃশ্য। এক হচ্ছে বাতাস, আরেক হচ্ছে সূর্যি মামার সোনালি একটা আগাছার আগার উপরে পড়তেছে। আর এত সুন্দর লাগতেছে কি বলবো? দেখেন খুব ভাল লাগতেছে না? ভীষণ ভালো লাগতেছে। তো এই ভালো লাগা দেখে আর লোভ সামলাতে পারলাম না আরকি। তো ভাবলাম যে না আমি একটু বাহির থেকে হেঁটে আসবো। যতই ৭:৩০ কিংবা ৮টা বাজুক। এখন যেহেতু আরো রোজা চলতেছে তো সবাই মোটামুটি এরকম টাইমে ঘুমিয়েই থাকে। কারণ বাচ্চাদের স্কুল-টুলও বন্ধ। তো একদম ফাঁকা কোনো মানুষজন নাই। আমি একা অনেকটা সময় হাঁটছি। এত ভালো লাগছে কি বলবো? মানে বাতাস তার সাথে হালকা রৌদ্র ভীষণ ভালো লাগছে। হাঁটতেছি তো ঠিকই মনে কিন্তু একটা টেনশন আছে যে আজকে লেট করে উঠছি। কখন যে কি করব? টাইম টু টাইম সবকিছু করতে পারবো কিনা কে জানে। যাই হোক সাথে থাকেন। দেরিতে ঘুম থেকে উঠেও কিভাবে সময়ের মধ্যে সব কাজ শেষ করছি সেটাই শেয়ার করব। বলেন আপনারা কেমন আছেন? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আশা রাখছি ভালো আছেন আর আমরাও ভালো আছি। তো প্লিজ এখনই বলে নিচ্ছি কেউ ভিডিওটা স্কিপ করবেন না। একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা এই যে দেখেন আমাদের দুনুটা বুড়ি উঠে গেছে। উঠে ওরা ব্রাশ করে নিছে, নিয়ে আবার এই যে খাইতে বসছে। তো ওরা রুটি খাবে, ওদের ২ বোনকে রুটি দিলাম। আর আমি আজকে এখনো স্নান করি নাই, এখন প্রায় ৯:৩০ বাজে। তো ওদেরকে খাইতে দিয়ে দিলাম। ওদের খাওয়া হয়ে গেলে আমি রুম মুছবো, রুম মুছে স্নান করবো, স্নান করে পূজা দিয়ে তারপর কিছু খাবো। আর ওর বাবা তো অনেক আগে খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে ৯টার দিকে। আর এখন ৯:৩০ বাজে। ওরা ২ বোন সকাল থেকে বাহিরে এত বাতাস, একদম ঝোড়ো হাওয়া যেটাকে বলে, ঝড়ের গতিতে বাতাস। তো ওরা খাক, ওইদিকে আমি রুম টুম মুছে নিই। এই যে কালকে রাতে মাংসের তরকারি ছিল, মাংসের তরকারি দিয়ে রুটি দিয়ে খাইছে। আর ওর বাবা হচ্ছে ভাত খাইয়া গেছে, মাংস দিয়ে খাইলো। এখন আমার বড় মেয়ে বলতেছে দই খাবে। এই যে বসাইছিলাম কিন্তু ভালোভাবে হইছে না, কেন জানি বুঝলাম না। দিয়ে দিলাম ওদের সকালে খাবারটা খাওয়াই দিলাম। এখন হচ্ছে আর মানে বসার মতো কোনো সময় নাই, একদম নিঃশ্বাস নেওয়ার মতো সময় নাই। এখন এক নাগাড়ে সব কাজ শেষ করতে হবে। ওদেরকে খাওয়াই টাওয়াই এদিকে বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। ভাবলাম বিছানার চাদরটা একটু ধুয়ে দিই। তো আরেকটা আমি পেতে নিলাম। পেতে হচ্ছে অফ ক্যামেরাতে কিন্তু আমি আরো অনেক টুকটাক কাজকর্ম করে নিছি। করে নিয়ে ওদেরকে পড়তে বসিয়ে দিছি। প্লাস হচ্ছে এদিকে কাপড় ছিল অনেকগুলা তোলা হয়েছিল। ২ দিন যাবৎ কাপড় ভাঁজ করা হয়েছিল না। সেই কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, ওদেরকে পরিয়েও নিচ্ছি। ওদের পড়ালেখা হয়ে গেলে তারপর হচ্ছে আমি আগে সবজিগুলো কেটে কুটে রেখে তারপর রুম মুছে স্নান করে আসবো। স্নান করে আইসা পূজা দিয়া তারপর হচ্ছে ঝটপট রান্না বসিয়ে দিব। কাটাকুটি করা যদি থাকে তাহলে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। তো সেজন্য ভাবলাম স্নানে যাওয়ার আগে কাটাকুটিগুলো সেরে যাবো। আসলে যেদিন একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় সেদিন মানে কোনো দিকে একটু স্পেস না দিয়ে একদম এক নাগাড়ে কাজ করলে কিন্তু সময়ের মধ্যে আবার সব কাজ হয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় একটু ঢিলেঢালা করতে মন চায়। মানে অনেক সময় ভাল লাগে না, দেখবেন যে একটু এই কাজটা এখন না একটু পরে করি। ঐরকমভাবে যদি ঢিলেঢালা দেওয়া যায় তাহলে মনে করেন কাম শেষ। একেই হচ্ছে দেরিতে ঘুম থেকে উঠছি, তারপর আবার ঢিলেঢালা একদম কাম সেরে যাবে। সেজন্য কি করলাম এক নাগাড়ে সব কাজকর্ম করে নিচ্ছি। তো তারপর এদিকে চলে আসলাম মেয়েকে ওষুধ খাওয়াতে। আমি ওই যে ছোট্ট একটাতে রেখে দিব। তিতির বাবা তো যাবে কত সৃষ্টির অত ঠান্ডা জ্বর ছিল, এখন একটু কমছে, কাশিটা হালকা একটু আছে। আর আছে কাশি, তো সেজন্য ওষুধগুলো খাওয়াই দেবো। সৃষ্টির ঠান্ডা কাশিটা হালকা একটু কমছে, এখন আবার রাত্রি শুরু হয়েছে, যার কারণে ওর জন্য ওষুধ আনা হয়েছে। ওর ওষুধগুলো আর কি এখন খাওয়াই দিচ্ছি সকালেরটা। সকালে ওষুধ খাইতে আজকে একটু লেটই হয়ে যাচ্ছে, কারণ আজকে ঘুম থেকে উঠছে অনেকটা লেটে, খাওয়া দাওয়া করছে অনেকটা লেটে, সেজন্য ওষুধ খাইতেও একটু লেট হয়ে গেছে।
আজকে সকাল থেকে এই পর্যন্ত কারেন্টটা কয়বার যে যাচ্ছে আবার আসতেছে মানে হিসাবের বাহিরে। একটু পরে, পরে কারেন্ট নিতেছে আবার আসতেছে। একটু পরে, পরে নিতেছে আবার আসতেছে। তো দেখলেনই এখন আমি এদিকে চলে আসলাম চাদরটা মানে ভিজিয়ে দেওয়ার জন্য। আর এদিকে কারেন্টটা হঠাৎ করে চলে গেল। আর যেহেতু একটু গরম পানি দিয়ে চাদরটা ভিজাইতেছি সেজন্য হাতে একটু গরম লাগছিল। তো চাদরটা ভিজিয়ে রেখে এদিকে চলে আসলাম কাটাকুটিগুলো করার জন্য। কাটাকুটিগুলো করে রেখে ধোয়াধুয়ি করে রেখে তারপর হচ্ছে রুম মুছে তারপর আমি স্নান করে আসবো। কারণ রান্না-বান্নার ক্ষেত্রে কাটাকুটি করা, ধোয়াধুয়ি করা, তারপর হচ্ছে মসলা বাটা ওইগুলো যদি রেডি থাকে তারপর কিন্তু বেশি সময় লাগে না। তো সবকিছু আমি রেডি করে নিচ্ছি। তারপর হচ্ছে ২ চুলায় বসিয়ে দেব তাড়াতাড়ি হয়ে যাবে। আসলে এভাবে একটু বুদ্ধি কাটিয়ে কাজকর্ম করলে কিন্তু একটু দেরিতে ঘুম থেকে উঠলেও কোনো কিছু হয় না। মানে সময়ের মধ্যে সবকিছু করা যায়। ওইদিকে কাটাকুটি, ধোয়াধুয়ি সবকিছু করে রেখে এদিকে আমি চলে আসলাম রুম মোছার জন্য। তো ভিডিওর এই পর্যায়ে প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিবো। আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ সবাই একটা করে লাইক করবেন, একটা করে কমেন্টস করবেন। আর আমার ভিডিওটা একটু আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন। কারণ আপনার একটা শেয়ারের কারণে আমার এই ভিডিওটা পৌঁছে যাবে আরো অসংখ্য, অসংখ্য নতুন বন্ধুদের কাছে। প্লিজ দয়া করে একটা শেয়ার করে দিবেন। এদিকে হচ্ছে রুম-টুম গুলো মুছে নিচ্ছি। আর ওরা ২ বোনরে হচ্ছে বাহিরে পাঠাইছি। ওরা বাহিরে খেলতে গেছে। সুযোগে আমি রুম মুছে নিচ্ছি আর ফ্যান চালায় দিছি একদম স্পিডে। ফ্যানের বাতাসে রুমগুলো শুকিয়ে যাবে। আমি স্নান করে আসতে, আসতে দেখা যাবে যে রুমগুলো শুকিয়ে যাবে। সব কয়টা রুম মোছা হয়ে গেছে। এবার এই তো ডাইনিং রুমটা মুছলেই রুম মোছা কমপ্লিট। তারপর ঝটপট করে স্নানে চলে যাব। আর দেখতে, দেখতে একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। জানি না আজকের ভিডিওটা কেমন লাগছে। আবারও বলতেছি প্লিজ একটু শেয়ার দিয়ে দিবেন ভিডিওটা।